গুড মর্নিং। এই যে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দরজাটা খুলে বেরোলাম, ম্যাগি বেরিয়ে গেল। এই ঘরের দরজাটা খুলে দিলাম, ওয়াশিং মেশিনটা আগে চালু করি, এটাই আমার দিনের প্রথম কাজ। তো এই সাবান দিয়ে মেশিনটা চালু করে দিই, আবার একটা নতুন দিন শুরু হলো। কেমন কাটবে জানি না, আশা করি তোমাদের দিনটা যেন ভালো কাটে। বিছানা হয়ে গেছে, চলো বারান্দায় গিয়ে একবার দেখি কী অবস্থা। এরমভাবেই আমার প্রত্যেক দিনটা শুরু হয়। বেশিরভাগ দিনই বারান্দায় গিয়ে একটু দেখি বাইরেটা, প্রকৃতিকে একবার এক ঝলক দেখে নিই যে কেমন কাটবে। একটা আন্দাজ তো করা যায় যে বর্ষা বর্ষা নাকি সানি। অবশ্য এদিক থেকে একরকম দেখি, আবার লিভিং রুম থেকে আর এক রকম দেখি জানো। এখানে তো দেখো, দেখেই মনে হচ্ছে বেশ বৃষ্টি হয়ে গেছে, রাস্তাঘাট সব ভেজা, গাছগুলো সতেজ হয়ে আছে। বন্ধ করে দিলাম দরজা, এখন আর দাঁড়িয়ে থাকার মতো টাইম নেই। খুব একটা যে বেলা হয়েছে তা না, দাঁড়াও দেখাই তোমাদের। এই দেখো 6টা 25 বাজে, আর এই লোকনাথ বাবাকে স্মরণ করে শুরু করছি আজকের দিনটা। বাইরে চলে এসেছি, কিরম অন্ধকার মতো না, আজকে মনে হয় না সূর্যর দেখা পাবো। এই দেখো সেমই দেখছি, বারান্দার থেকে যেমনটি দেখেছিলাম এখান থেকেও আজকে সেম দেখছি, একদম সেই বর্ষাকাল। যাকগে, আর কি করা যাবে বলো, এইভাবেই তো চালাতে হবে। পর্দাগুলো সব এই ওয়েলক্রো লাগিয়ে দিই, চলো। জানলা খুলে দিয়েছি, আলোয় আলোময়, আর আমার ছোট মেয়ে এই যে বসে আছে। চাটাগুলো করে তারপর ওর গলায় পরিয়ে দেবো। এই দেখো কি অন্ধকার দেখেছো রান্নাঘরটা, এই আলো জ্বাললাম। এখন এবার আমার ফাঁকিবাগির চাটা আগে বসাই, তারপরে অন্য কাজ। চা হয়ে গেছে, এই দেখো কি করে যাব, দেখো ঠিক রান্নাঘরের সামনে শুয়ে আছে। কোনো মতে ডিঙিয়ে পার হলাম, চা আমার রেডি। আর এই গাছটা না এখন একটা বড় এই কন্টেনারে রেখেছি তো, কেবল হেলে যায়, কিন্তু বেশ বড় হয়ে গেছে। দেখো কতটুকু গাছ, কত বড় হয়ে গেছে। দুধটাও শেষ হয়ে এসছে, বাট কিছুটা ছিল, তাই তার ওপরেই আবার নতুন দুধ ঢেলে নিলাম। আর এই যে মহিলাকে রেডি করে দিয়েছি, উনি গলায় পরে বসে আছেন, আর আমি বসে গেছি চা খেতে। আগেও বলেছি, এই চা খাওয়ার সময়টাই না আমার যেন মনে হয় সব থেকে রিল্যাক্সিং টাইম। এই যে কয়েকটা বিস্কুট পড়ে আছে, এই বেকারির বিস্কুটটা শেষ, আর বোধহয় একটা আধটা আছে। তো আজকে আর চা পাতা পড়েনি জানো তো, একটু হাত দিয়ে টিপে টিপে দিয়েছি আমার এই স্ট্রেনারটাকে। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েদার আজকে একেবারেই ভালো না, পুরো বর্ষণমুখর দিন আজকে। ম্যাগি এইমাত্র বেরিয়ে গেল, বাপি কোথায় নিয়ে যাবে জানি না। ও বললাম যে দেখো কাদা ফাদা না লাগে, এবার কোথায় যে নিয়ে যাবে ওরও মুশকিল না, ও মানে কত বাঁচিয়ে বাঁচিয়ে ঘুরবে দেখি। আবার ওপরটা আমি বললাম আমাদের ডেক লেভেলে রাখো, বললো ডেক লেভেলেও পুরো জল, কাদা জল ভর্তি। বর্ষাকালে ম্যাগিটার না এই একটা সমস্যা জানো। আর বাইরের অবস্থা দেখে এখন ভাবছি ভাগ্যিস কালকে আমি ঘুরে এসেছি। উফ, যদিও আমার বিবনিটা হয়নি, কিন্তু ঠিক আছে, বিবনিটা তো দুদিন পরে করলেও হবে, ওরকম ব্যাপার না। কিন্তু আসল ডেলিভারির কাজটা যে করে এসেছি, এটা আমার মানে খুব শান্তি লাগছে জানো তো। আজকের ওয়েদারের যা অবস্থা, বেরোবার মতো নয়। বাইরেটা একদম বিচ্ছিরি যেন, সমানে বৃষ্টি পড়ে যাচ্ছে। আবার একটা দিন শুরু হলো তোমাদেরকে সঙ্গে নিয়ে, সকাল থেকেই শুরু করেছি, টুকটাক কাজ তো হয়েইছে। আর রোজ রোজ কি আর একই জিনিস দেখাই, তাও মানে তোমাদেরকে নিয়েই শুরুটা করলাম। আজকে ভাত খেতে একদমই ইচ্ছে নেই জানো তো, দেখি কি করব। একবার ভাবছি যে একটু চাউমিন টাইপের করব, মানে লাঞ্চের কথা বলছি। আর আরেকবার ভাবছি যে একটু পরোটা আর একটু আলু কুমড়োর তরকারি করব। দেখি কোনটা করি, এখনও অবধি ডিসাইডেড নয়। এত সকালবেলা না রান্নার কথা চিন্তাই করতে পারছি না। বাইরের অবস্থাটা তোমাদের দেখাই, এখন আবার দেখছি একটু রোদের মানে দেখা পাওয়া যাচ্ছে, দেখি তো। এই দেখো মেঘের আড়াল থেকে সূর্যি মামা একটু করে দেখা দিচ্ছে, আবার মেঘ এসে তাকে ডেকে দিচ্ছে, দেখেছো? আর বৃষ্টি কীরকম হয়েছে, আমার এই কার্নিশেও জল এসে গেছে। এখনও কিন্তু একটু একটু বৃষ্টি পড়ছে, তাই না? হ্যাঁ বৃষ্টি পড়ছে, তার মধ্যেই সূর্যি মামা দেখা দিয়েছে। ও, আমি ভেবেছি বৃষ্টি নেই, না না বৃষ্টি পড়ছে। চারিদিকেই জল আর কাদা। আমার এই কার্নিশটা তো জলের ছিটে আসছে, কিন্তু জানলাটা না বন্ধ করিনি জানো তো। জানলা বন্ধ করলে আরও কীরকম যেন বদ্ধ মতো মনে হয়, ভালো লাগে না। রোদ্দুরের একটু দেখা তো পাওয়া গেল,
কিন্তু সেরকম তেজ নেই। আবার একটা মেঘের লেয়ার এলেই না ওটা বুঝে যাবে। চলো, আজকে হাঁটতে ইচ্ছে নেই, জানি না কেন। আজকে একটু অন্ধকার অন্ধকার মতো আছে তো ঘরদোরগুলো, খুব একটা হাঁটতে ইচ্ছে হচ্ছে না, কিন্তু হাঁটবো। এইরকম করে ফাঁকি মারাটা একেবারেই ঠিক না। তো এখন রাখি, আবার আসছি, ম্যাগি আসুক, আর তার মধ্যে দেখি জোর করেই একটু হেঁটে নিই। এরকম ফাঁকিবাজি একদিন প্রশ্রয় দিলেই না মানে রেগুলারই মনে হবে যে দূর আজকেও আর দরকার নেই। না, সেটা করলে তো হবে না। নিজেকে ফিট তো রাখতেই হবে, বলো। একা থাকি, নিজে আর একা থাকি, আর দোকা থাকি, আর 3 জনে থাকি, 4 জনে থাকি, নিজেকে ফিট অলওয়েজ রাখা উচিত। আর নিজের শরীর যদি ফিট থাকে না, দেখবে মন মেজাজও ভালো থাকবে, মানে একটা পজিটিভ ভাইব থাকবে। আর গেতে বসে থাকলে, আলিস্যি করলে দেখবে আরও কিছুই যেন ভালো লাগে না, দিনটাই মনে হয় যেন মাটি। তা করলে তো হবে না। তাই এখন ক্যামেরাটা বন্ধ করছি, করে এখন একটু হেঁটে নিই। সেরকম রোজকার মতো অনেকখানি হয়তো করব না, কিন্তু তাহলেও কিছু তো হেঁটে নিই, কিছু তো একটু হোক শরীরে এক্সারসাইজ। চলো, পরে আসছি। খুব বেশিক্ষণ যে হাঁটতে পেরেছি তা না। এই যে মহিলা এসে গেলেন, দেখো কাদা পায়ে বিছনায় উঠবে, দেখেছো তো কি বদমাইশি করে। এই হাত পা ধুয়ে দিয়েছি, এখন মোচাচ্ছি। কাদা খুব একটা লাগেনি, তবে একটু জল লেগেছে পেটের দিকটা। এই যে মোচাচ্ছি, দেখেছো? খুব দুষ্টুমি করে এই সময়টা। ও যেন মনে হয় রাজত্ব জয় করে এসছে। দেখো এখন আবার নাববে না, গলারটা খুলে দিয়েছি, ও এখন স্বাধীন, কিন্তু দেখো এমন ভাব করছে, খুব দুষ্টুমি করে একেবারে। সেই মানে বাড়িতে এসে না ধরাকে সরা জ্ঞান দেখে। নাববে, দাঁড়াও। আর এই লাঠি দিয়ে রাখি জানো, যাতে বিছানাটা না ধ্বংস করে, না হলে কখন যে উঠে পড়ে চাদর টানবে তার নেই ঠিক। এই যে নেবে গেল, কিরম দুষ্টুমিটা করে দেখেছো? নাববে না, আর কাদা পা নিয়ে বিছানায় ওটার তাল করছিল। সব ধোয়ালুম মোচালুম, আর যত কাদা না পেটে লাগে জানো। আমি বললাম বাপিকে যে কি গো, এত কাদা পেটে লাগে কেন? বলে আসলে হাঁটে তো, পা থেকে পেটে ছিটকোয়, কেননা পা আর পেটের ডিস্টেন্সটা তো বেশি না, মানে লো লেভেল না, যে কারণে জলটা ছিটকোয় পেটে। আর কোথায় ছিটকোবে বলো? দাঁড়াও এখন মপটা করি। কাদা অবশ্য খুব একটা যে লেগেছে তা না, তবে জল লেগেছে, ভিজেছে, পেটটা ভিজেছে। মুছিয়ে তো দিলাম, ভীষণ দুষ্টুমি করে। দাঁড়াও মপটাকে করি আগে। এই যে মপটা করছি, সব টয় ওর এদিক ওদিক ছড়ানো, দেখেছো? এইখানে আবার ওই দুটো ছড়ানো আছে, সেই সোহিনী দিয়েছিল। পাখাটা চালিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি না শুকিয়ে যাবে। এই যে ওয়াশিং মেশিনও শেষ হয়ে গেছে, ওয়াশিং মেশিনের জামা কাপড়গুলো শুকোতে দিয়ে দিই। র্যাকেতেই দেবো, রডে দেবো না, কেননা রডে দিলে না বড্ড ঝামেলা হয়। এই বৃষ্টির দিনে 50 বার এই রড থেকে তোলা, তার থেকে র্যাকে দিলে কি হয়, র্যাকটাকে জাস্ট ভেতরে করে দিই। আরে এ তো জানোই তোমরা, রোজকার কাহিনী। আবার এমন নতুন করে বলছি যেন আজকেই ফার্স্ট ব্লগ। এ তো রোজের ব্যাপার। যারা রোজ আমার ভিডিও ফলো করো তারা সব মুখস্থ হয়ে গেছে তাদের, তাই না? যে মুন এরপরে ওইটা করবে, ওর পরে এইটা করবে, আর এইভাবেই তো একটা রিলেশন তৈরি হয়ে যায়, তাই না? আবার যারা নতুন আসছো তাদেরও দেখতে দেখতে সব বুঝে যাবে যে আমি কিসের পরে কি করি, কিভাবে আমার লাইফস্টাইল চলে, কিভাবে আমার একা একা প্রত্যেকটা দিন চলে। চালিয়ে যাচ্ছি একা একা, বলো, পুরো সংসারটাকে। কোনোটার কমতি কিন্তু করি না। যেরমটি মানে গুড্ডির সঙ্গে থাকলে হতো, ঠিক সেইভাবেই আমার দিনগুলো কিন্তু কাটাই। দেখো কালকে যা পরে গেছিলাম সব কেচে দিয়েছি, দেখেছো? এই লেগিংস, ওপর কুর্তিটা সব কেচে দিয়েছি। আর একে দেখো, এই মাটি এখনও শুকোয়নি, শুয়ে পড়েছে। কাপড় জামাগুলো শুকোতে দিলাম, র্যাকটাকে বাইরেই বার করে রেখেছি, কেননা এখন উপস্থিত বৃষ্টিটা নেই, একটু হাওয়াও দিচ্ছে, তো এই ফাঁকে হাওয়ার টানে যতটা শুকিয়ে যায় আর কি। এইবারে একটু বসবো। উফ, এখন বাজে 7:40। একটুখানি বসি, একটু রিল্যাক্স করি। চান করে গেছি, বাপরে বাপ কি গরম হচ্ছে সকাল থেকে, রান্নাঘরে ঢুকতে ভয় করছে। ওখানে তো আরও গরম, ডবল গরম। উপায় তো নেই, কিছু একটা পেটের জন্য তো করতেই হবে। আর ম্যাগিটারও কিছু একটা করতে হবে। ম্যাগিটার কিছু একটা মানে ওর তো মাছ সেদ্ধ, মাংস সেদ্ধ, ভাত, এই আর কি। যাকে চলো এখন একটু বসি, তারপরে আবার আসছি। আবার কখন বৃষ্টি আসে, ওই জন্যে সব কিছু রেখে দিলাম। আর কালকে যে জামাটা মানে কুর্তিটার লেগিংসটা পরেছিলাম সেটাও কেচে দিয়েছি। এই বর্ষার দিনে না
ওই রিক্সাটা ভিজে থাকে থাকে তো ওই জামা আমার আর তুলে রাখতে আমি পারবো না, ওই জন্য সব কেচে দিয়েছি, কেচে পরিষ্কার করে একদম পাট করে তুলে রাখবো। আর এই জামাটা বোধহয় ইস্ত্রি লাগবে না, মনে নেই, এক একটা জামা ইস্ত্রি অত লাগে না। যাকগে চলো একটু বসে তারপর আসছি। 8:40 বাজে জানো, এতক্ষণ ধরে গুড্ডির সঙ্গে আজকে একটু চ্যাটিং চুটিং হলো। ওর ব্রেক টাইম ছিল, মানে 30 মিনিটসের ব্রেক পায়, সেই ব্রেক টাইম ছিল, দুটো ব্রেক পায়, মানে সেই বিকেল 3টে যায়, রাত্রি 11:30 অবধি ডিউটি, 8 আওয়ার্স, তার মধ্যে দুবার ব্রেক পায়, একটা ছোট ব্রেক আর একটা বড় ব্রেক। তো এটা বড় ব্রেক ছিল, মানে ওরকম কোনো টাইমের ব্যাপার নেই, তুমি যখন হোকই ব্রেক নিতে পারো, বাট দুটো ব্রেক ওই ছোট বড় করে নিতে হবে। তো এখন একটু বড় ব্রেকে ছিল, তাই ওর সঙ্গে একটু চ্যাটিং চুটিং হচ্ছিল, হাসাহাসি হচ্ছিল ভয়েস মেসেজে আর কি, কেননা লিখতে তো টাইম লাগে, ওর দিকে তো টাইমটা হু হু করে কেটে যাচ্ছে না, ব্রেকটা শেষ হয়ে যাবে, তাই জন্য ও ভয়েস দিচ্ছে, আমি ভয়েস দিচ্ছি, এই করে করে হাসাহাসি করে একটু চ্যাটিং চুটিং হলো, মনটা একটু ভালো হয়ে গেল আমার, একটু দিল খুশ হয়ে গেলাম। আর এদিকে টিপ টিপ করে মনে হলো বৃষ্টি হচ্ছে, ছুটেছি বারান্দায়, জানো, গিয়ে দেখি এবার র্যাকটাকে তো তুলতে হবে, আবার ওই জলের ছিটে লাগলে মানে ভিজে যাবে, তারপর দেখলাম না সেরকম কিছু না, লোকেরা এমনি হাঁটাচলা করছে, কোনো ছাতা পাতা নেয়নি। তো এখন যাচ্ছি রান্নাঘরে রান্না করতে, কি করব এখন অবধি সেই ডিসাইড করতে আর পারিনি জানো, একবার ভাবছি তরকারি আর একটু পরোটা করব, আর একবার ভাবছি যে চাউমিন করব, তা দেখি কোনটা করি, আগে ম্যাগিরগুলো তো বসাই। রান্নাঘরটা আমার ওই যে বাথরুম পরিষ্কারের লোক, তাকে দিয়ে পরিষ্কার করাবো, সেটাও একটা প্ল্যানের মধ্যে আছে। একবার তো পুজোর আগে করাবোই, সেই সেপ্টেম্বর মাসে শেষের দিকে, আর এখনও একটা মানে একবার করানোর ইচ্ছে আছে, যে দেখি কবে করাই না করাই। ও করানো মানে তো আমার একটা বিশাল হেডেক, সমস্ত খালি করে দিতে হবে, সব খালি টালি করে ওকে একদম ছেড়ে দিতে হবে, তবেই ও করবে, সেটা তো স্বাভাবিক, তা না হলে জিনিসপত্র থাকলেও আর কি করে করবে, তাই না। যাকে আজকে তো আর সেটা মাথার উপর রাখছি না, আজকে যাই গিয়ে দেখি, এখন চট করে একটু মানে ম্যাগির মাংস আর ভাতটা চাপাতে চাপাতে ডিসাইড করি যে আমার জন্য কি করব, কোনটা সব থেকে শর্টকাট ইজি হবে, দেখি। 9টা বেজে গেছে, রান্নাঘরে এসে দুধ জাল দিয়েছি, এই যে ম্যাগির মাংস মাছ সব সেদ্ধ হচ্ছে, ম্যাগির ভাত হচ্ছে, আর আমি এখানে কড়া বসিয়েছি, ডিসাইড করলাম অনেক চিন্তা ভাবনা করে একটু পরোটা করব, আর এই যে খোসা শুদ্ধ আলু, কুমড়ো আর টমেটো, কাঁচা লঙ্কা এই দিয়েছি, অরিগ্যানো দিয়ে ছেচকি টাইপের করব, অরিগ্যানো থাকবে, একটু চিলি ফ্লেক্স দেবো, 3-4টে কাঁচা লঙ্কা দিয়েছি, টমেটো, কুমড়োটা খুবই কম, আর আলুগুলোর খোসা ছাড়াইনি, আলু খোসা না ছাড়িয়ে না আমার হেভি লাগে জানো তো, বেশ ভালো লাগে। তো এমনি হলুদ ওইসব কিছু দেবো না, শুধু অরিগ্যানো, চিলি ফ্লেক্স এইসব দিয়ে করব। তো চলো, কড়া গরম হয়ে গেছে, তরকারিটা বসিয়ে তারপরে আমি আটা ময়দা মাখবো, শুধু আটা দিয়ে আমি খেতে পারি না, ওই ময়দা আটা মিশিয়ে করব পরোটা। এই যে তরকারিটা বসাচ্ছি, তো তরকারিটা হতে হতে আমার আটা ময়দাটা মাখা হয়ে যাবে, বেলাও হয়ে যাবে, রেডি করে রাখবো, তখন এইটে নাবিয়ে তারপরে ওই পরোটাগুলো সেঁকে রাখবো, ভাজবো সেই খাওয়ার আগে। এই যে দেখো অরিগ্যানো দিয়ে দিয়েছি, অরিগ্যানোটা শেষ হয়ে গেছে জানো তো, আমার পুরো পচতে যাচ্ছি জানো, এত গরম। এই যে ঢাকা চাপা দিয়ে দিয়েছি, তরকারিটা হোক, শুধু অরিগ্যানো আর চিলি ফ্লেক্স আর একটু অল্প নুন, এই ছাড়া আর কিচ্ছু পড়েনি ওতে, খেতে কিন্তু হেভি হয় জানো তো। আর এটা দুবেলার করেছি, দেখে মনে হচ্ছে না বাবা মুন এই লাঞ্চেই এত খাবে, না না, দুবেলার করেছি। পরোটাও আমি সব কিছু রেডি করে রাখবো, রাত্রিরের পরোটা আর সকালের পরোটা। আর অরিগ্যানোটা শেষ হয়ে এসছে, অরিগ্যানো আসলে না কিনি না জানো তো, ওই যা সব শ্যাশেগুলো পাই না ওই থেকেই করি, এবার একটু কিনতেই হবে, কেননা এত আমি এখন আর পিজা কিনছি না, খাচ্ছি না, তো যে কারণে আমার যে জমানো যেগুলো ছিল সেগুলো সব শেষ হয়ে গেছে, তো ওই জন্য এইবার একটু কিনতেই হবে, না হলে চলবে না। অরিগ্যানো কিনতে পাওয়া যায়, যে কোনো দোকানেই কিনতে পাওয়া যায়, দেখি ওই ব্লিঙ্কিটে যখন কিছু আনতে দেবো তখন অরিগ্যানো আনিয়ে নেবো। তো চলো এবারে ময়দাটা মেখে নিয়ে পরোটার অ্যারেঞ্জমেন্টটা করি, 3টে গ্যাসই তো বন্ধ, একটা না নাবালে পরোটা করতে পারবো না, তো মাখাটা তো অ্যাটলিস্ট করি। চলো, ভীষণ গরম হচ্ছে জানো, মানে পাচ্ছি না, এত গরম হচ্ছে, বাপরে বাপ। উফ, চলো তাড়াতাড়ি কাজ সেরে বেরিয়ে পড়ি এখান থেকে। আর ব্রেকফাস্টে খাবো ওটস আর কলা, বাস। এর মধ্যে ব্রেডওলা এসছিল জানো, উফ কি গরম, একটু পাখাটা চালাই। ব্রেডওলা এসছিল, সবে ময়দাটা মানে মাখবো বলে নিয়েছি, আর আওয়াজ পেয়েছি ওর সাইকেলের, সঙ্গে সঙ্গে ওপর থেকে ডাকলাম। শুধু প্ল্যান ছিল একটা ব্রেড নেবো জানো, এই যে গোটা ব্রেড, এই দেখো
একটা গোটা ব্রেড নেবো, তা ওকে জিজ্ঞেস করলাম যে গোটা ব্রেড আছে, বললো হ্যাঁ, বললাম আমাকে আগে দিয়ে যাও। তো এই যে গোটা ব্রেড নিলাম একটা, তার সঙ্গে লোভ, বুঝেছো তো, দেখলেই এইসব মাথাগুলো ঘুরে যায়, মানে না দেখলে ঠিক ছিল। এই দেখো চিঁড়ে ভাজা একটা কিনলাম, এটা কোনো মশলা টশলা কিচ্ছু দেওয়া না, 35 টাকা বলেছিল, 30 টাকায় নিয়েছি। এটা একদম প্লেন ড্রাই চিঁড়ে ভাজা। আর একটা জিনিস নিয়েছি, এই দেখো, দেখেছ, এইগুলো হচ্ছে বাদাম চাকতি, আমার বেশ ভালো লাগে খেতে, কত দিন কত বছর খাইনি জানো, এটা দেখে কত কি মনে পড়ে গেল। আগে এগুলো সব মানে ওই রেক্ট্যাঙ্গেল মতো পাওয়া যেত, বাবা সব কিনে কিনে আনতো, এরম কৌটো করে পাওয়া যেত না, লুজ পাওয়া যেত, আর মা কৌটোয় ভরে রাখতো, এই 10টা 15টা করে নিয়ে আসতো, এরম রেক্ট্যাঙ্গেল সাইজের প্লাস্টিকে মোড়া, আর সেটাই এখন কৌটোয় দেখে আমি তো আর লোভ সামলাতে পারিনি জানো। এই যে দেখেছো তো, এই 3টে জিনিস কিনে ফেললাম, বলো আসলে একটু ভালোও লাগে জানো তো, একঘেয়েমিটা কাটে, এই করে করেই তো চালাচ্ছি বলো একা একা। একটা পাউরুটি শুধু কিনেই দরজা বন্ধ করে দিলে আমার 16 টাকায় হয়ে যেত, এখন শুধু ওইটা কিনলাম, ওই কৌটোটা নিল 140 টাকা, আর চিঁড়ে ভাজাটা নিল 35 বলেছিল 30, আর এটা হচ্ছে কত নিল, 16 টাকা বোধ হয়, না 15 টাকা এরকম একটা কিছু পাউরুটিটা। যাই হোক, এই টুকটাক একটুখানি কিনলাম, একটু আনন্দ হলো, একটু খুশি লাগলো, মনটা একটু ভালো হলো আর কি। এই ছোট ছোট জিনিসগুলোতে না একঘেয়েমিটা মনে হয় যেন একটু কিছুক্ষণের জন্য তো কাটলো, যাকে চলো, ওটা আমার টুকটাক, বিকেলবেলা কিছু খাওয়ার থাকে না, তখন ওই টুকটাক একটু খাওয়ার জন্য কিনেছি, ভালো লাগে বাদামটা। তো এখন আর হ্যাঁ না করে আমি গিয়ে ময়দাটা মাখি, তরকারিটার কি অবস্থা দেখি, আবার পুড়ে গেলে গেল, এই একটা তরকারি করছি সেটাও যদি মানে তলাটা ধরে যায় তো হয়ে গেল। চলো এটাকে ফ্রিজে রেখে দিই, আর ওই দুটো এখন থাকুক। আর এই যে মহিলা এসে এখানে শুয়ে আছে, পাখাটা যে চালালাম না বুঝতে পারিনি, আমি আর পাখাটা বন্ধ করছি না, এখন চলে যাচ্ছি আবার ব্যাক টু রান্নাঘর। এটাকে ফ্রিজে রাখি, ফ্রিজে রাখলেই না শক্ত হয়ে যায় জানো, কিন্তু আবার ফ্রিজে না রাখলে ফাঙ্গাস হয়ে যাবে। কোন দিকে যাই বলো তো, ফ্রিজে রেখে দিলাম, বাস। চলো চট করে আগে ময়দাটা মেখে আর পরোটাটা করি, আর এইটার অবস্থাটা একবার দেখি, দাঁড়াও। এই তো তরকারিটা প্রায় শেষ হয়েই গেছে, মানে হয়ে গেছে আর কি, একটু টিপে দেখে নিই, হ্যাঁ আলু টালু সব সেদ্ধ হয়ে গেছে, দারুণ গন্ধ বেরিয়েছে অরিগ্যানোর জানো। আর এদিকে এখন এই ময়দা মাখছি, আর কি ভুল করেছি জানো, আটা দিতে ভুলে গেছি, এই 4টে ময়দারই লেচি করেছি, যাকগে, খেতে তো ময়দাটাই বেশি ভালো লাগে তাই না। এই বেলে নিচ্ছি, বেলে নিয়ে এবার সেঁকে নেবো, সেঁকে ক্যাসিরোলে রেখে দেবো, পরে খাওয়ার সময় ভেজে নেবো। এই যে তরকারিটা বাটিতে নামিয়ে নিয়েছি, দেখতে কিন্তু হেভি হয়েছে তাই না। আর এদিকে এই যে সেঁকে রেখে দিচ্ছি দুটো পরোটা, একটু শেপটা এদিক ওদিক হয়েছে। আর এদিকে একটা কি কীর্তি করলাম জানো, বলেছিলাম না ওটস খাবো, আর এই নরম তুলতুলে পাউরুটি দেখে লোভে পড়ে গেলাম, নিয়ে এখন বাটার দিয়ে টোস্ট মানে ওই করে রাখছি, খাবো মরিচ দিয়ে। রান্নাঘরের সমস্ত পার্ট মিটিয়ে চলে এসেছি, উফ, সেই থেকে পাখা চলছে, ম্যাগি কখন চলে গেছে জানো আমি জানিই না। ওটস খাওয়ার প্ল্যান ছিল বলো, আর ওই নরম তুলতুলে একদম গোটা পাউরুটি দেখে লোভ সামলাতে পারলাম না, ওই দুটো স্লাইস কেটে নিয়েছি, নিয়ে বাটার দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে আমার হবে, আর তার জন্য আবার একটা ডিমও করে নিলাম, কলাটা রেখে দিলাম। বসি আগে, দাঁড়াও। এই যে দেখো আমার আজকের ব্রেকফাস্ট, একটা চাকতিও নিয়েছি, দেখেছো চাকতিটা দেখলে, দেখালাম তোমাদের, এটাও একটা নিয়ে নিয়েছি, ফ্রেশ দেখলে মনে হয় না একটা নিই খাই। পাউরুটিটা পাতলা করেই কেটেছি, কেননা এইটা একটু সাইডের ব্যাপার তো, এটা একটু মোটা করে কেটেছি, আর এটা পাতলা, তো চলো খাই আর কি। খেয়ে দিয়ে চান টান করবো, এখন আকাশটা একটু কানার ওপর ঝাপসা, টাটকা কেনার পরেই খেলে না ভীষণ ভালো লাগে জানো, একেবারে নরম তুলতুল করছে। এটাই যখন ডিনারে খেতে বসবো, আজকে খাবো না বলছি, শক্ত হয়ে যায়। আর একেবারে ফ্রেশ পাউরুটি না আমার সেঁকে খেতে ভালো লাগে না। চলো খাই, এত গরম হচ্ছে না। ম্যাগি মহিলা চলে গেছিলো ভেতরে, তারপর যখন দেখলো মাম্মাম এখানে এসে বসেছে, তখন এখানে এসে শুয়েছি পাখার হাওয়ায়।
কি বলবো বলো? যাকে চলো খেয়ে নিই আগে, চান টান করি, তারপরে আবার আসছি। চানটা হয়ে গেল। উফ বাপরে বাপ, সিকিউরিটিকে কল করলাম জানো, চান করতে করতে দেখছি ম্যাগি হু 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 করে চেঁচাচ্ছে। আমি ভাবছি গ্যাসের লোক সেই এলো না কি হলো। আবার সিকিউরিটিকে কল করলাম, বললো না গ্যাসের লোক তো এসে চলে গেছে, কয়েকজনের বাকি আছে, আপনারটাও বাকি আছে। আর আমি এখন অফিসে কল করে বলি এখন আপনি পাঠান, নিয়ে মিটার দেখে যাক। আমি কি চান করতে যাব না? আমি কি বাড়ির বাইরে বেরোবো না? আমি ভেতরে বেডরুমে দরজা বন্ধ করে এসি চালিয়ে শোবো না? সবসময় কি মোতায়েন হয়ে এখানে বসে থাকবো? সব এরা যে কি ভাবে না বুঝতে পারি না। যাকে চলো, আবার অন্ধকার হয়ে আসছে, বৃষ্টি নামবে। আমি তো ফ্রেশ হয়ে গেলাম। উফ, এবারে ম্যাগির খাবারটা রেডি করি, ফ্যাব্রিকের কাজ করতে বসবো। আর এই অন্ধকার হয়ে আসছে, দেখি র্যাকটাকে তুলে তারপর বসবো। নাহলে না এই কাজ করতে করতে মানে নিচু হয়ে কাজ করি তো খেয়াল করি না, আর এদিকে বৃষ্টিতে ভিজে যায়। চলো আসছি একটু পরে। ফোন করে বলছে গ্যাসের রিডিং নিতে আসছেন, আপনি অ্যাভেলেবেল? হ্যাঁ আমি এক্ষুনি পাঠান, এক্ষুনি আসছি। এই যে গ্যাসের মিটার দেখতে এসছে, আর ম্যাগিকে দেখো তার কাছে গিয়ে কিরম বসেছে, যেন ওই সব দেখাশুনো করবে। আর এখানে জলের মিটার দেখছে, দেখেছো, খাবার জলের মিটার। যাক হয়ে গেল, এখন সই করব। এতক্ষণে শান্তি। এই গ্যাসের মিটার, জলের মিটার সব দেখে গেল, বাস। এখন 1 মাসের মতো, আবার আসবে অগাস্টের শেষের দিকে। বাপরে বলে এসে তো ঘুরে গেছে। হ্যাঁ আমি জানি না, আমি কি এরম দরজার সামনে দাঁড়িয়ে থাকবো নাকি? যাকগে, এই কাজটাও মিটে গেল। এবারে আমি এই যে দেখো রং ফং নিয়ে বসছি, ফ্যাব্রিকের কাজ করব। এই যে দেখলে সব রং ফংগুলো গোছাচ্ছি সবে, আর বেল টিপেছি। মানে আগে ইন্টারকমে কল করে আমাকে জানিয়েছে যে আসছে, আপনি অ্যাভেলেবেল কিনা, ব্যাস এসেছে, যাক মিটে গেছে। একটা ঝামেলা মিটলো। সমানে বৃষ্টি পড়ছে, আমি ওই র্যাকটাকে ভেতরে করে দিয়েছি জানো। চলো আমি এবার একটু কাজ করি। বাপরে আজকে অনেকটা নিশ্চিন্ত হলাম, অনেকগুলো ঝামেলা মিটেছে। কালকে ডেলিভারিটাও হয়ে গেছে, আজকে গ্যাসের মিটারও দেখে নিয়েছে, বাস। বাপরে বাপ। চলো এখন এই যে ব্যাগ নিয়ে বসেছি, এবার বসে বসে একটুখানি কাজটা শেষ করি, তারপরে আবার আসছি। মহিলা খাটের তলায় ঢুকে গেছে, ওর আবার তো এখন নতুন হয়েছে না, আমাকে চেয়ার নিয়ে বসতে হয়, তারপর খায়। তো সে পরে বসবো, এখন সবে 11টা 5, তো এখন দরকার নেই, ও খাবেও না এখন এত তাড়াতাড়ি, পরে বসবো। চলো তাহলে একটু কাজ এগোই, তারপরে আসছি। হঠাৎ হুঁশ হলো 11:15 বাজে, তাই চেয়ার নিয়ে বসেছি, মহিলা খাচ্ছে দেখো। 12:30 মতো বাজে, একটু বসলাম। ফ্যাব্রিকের সব কাজ তুলে রেখেছি, কেননা একটা সাইড হয়ে গেলে না সেটা ড্রাই না করলে পরের পিঠটা তো আর করা যায় না, তাই এখন আবার ড্রাই করতে দিয়েছি। আর তার মধ্যে মহিলাকে খাইয়েও দিয়েছি, তোমরা দেখেছো। তো এখন একটু বসে রেস্ট নেবো, তারপরে যাব পরোটা ভেজে আলুর তরকারি দিয়ে, আর তোমাদের সঙ্গে গল্প করতে করতে খাবো। তো আজকের এই ভিডিওটা শেষ করে দিচ্ছি। একা একা সংসার চালিয়ে যাচ্ছি নিয়মের মধ্যে, আর কি, এইভাবেই দিনগুলো কাটিয়ে দিতে পারলে বাঁচি। আর তোমরা তো সঙ্গে আছোই, তোমাদেরকে সঙ্গে নিয়ে কাটিয়ে দিচ্ছি। সত্যি তোমরা যদি না থাকতে, আর ম্যাগি যদি না থাকতো, তাহলে না আমি একা একা টিকতে পারতাম না, জানো তো। এটা কিন্তু মানে খুব খাঁটি কথা বললাম আজকে, সত্যি আমি টিকতে পারতাম না। এই তোমরা আছো, তোমাদের সঙ্গে আমি মানে ভ্লগ করার মাধ্যমে তোমাদের সঙ্গে রয়েছি, আর মানে তোমরা আমার সঙ্গে রয়েছো, আর ম্যাগি আমার সঙ্গে রয়েছে সব সময়। তো এই মানে সবার ওপরে ভর করে আমি দিনগুলো কোনো মতে কাটিয়ে দিচ্ছি, না হলে সত্যি ভালো লাগার কথা না। একেবারে একা একা না পাগলের মতো, জানো তো, ভালো লাগে না। যাই হোক, চলো আজকের মতো ভিডিওটাকে শেষ করে দিই। যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবটা করো। সব ঠিকঠাক থাকলে তো অবশ্যই আবার চলে আসবো কালকে, তোমাদেরকে সঙ্গে নিয়েই সময়টা কাটাই, দিনটা কাটাই, সেটা তো নিশ্চয়ই আমার ভালো লাগে আর কি। তো চলো, টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।